বাংলাদেশে বসবাসকারীরা আত্মীয়দের জন্য উদ্বেগে ভারতীরা। একদিকে এই রাজ্যে চলছে এসআইআর, অন্যদিকে পার্শ্ববর্তী বাংলাদেশ উত্তাল। এই পরিস্থিতিতে আতঙ্ক সৃষ্টি হয়েছে ভারতে বসবাসকারী বেশ কিছু মানুষের, যাদের আত্মীয় স্বজন রয়েছে বাংলাদেশে। এই পরিস্থিতিতে উদ্বেগের সাথে পুরাতন মালদার বাসিন্দা জয়ন্তী মণ্ডল। তার মা, বাবা, দাদা থাকে বাংলাদেশের মানিকগঞ্জে। পরিবারের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করছেন। পুরাতন মালদার পালপাড়ার বাসিন্দা জীবন পাল একসময় বাংলাদেশের ছিলেন, পরবর্তী সময়ে ভারতে চলে এসেছেন। তিনি এখন ভারতীয় নাগরিক। তার আত্মীয় স্বজন ওখানে রয়েছে। কেউ রীতিমতো উদ্বিগ্ন বর্তমান পরিস্থিতিতে। তার দাবি ভারত সরকার যাতে অন্তত এই সময় হিন্দুদের ভিসা দেয়। বাংলাদেশে আমার মা, বাবা, মামা, মামি, মামাতো ভাই, পিসি, আমার প্রচুর আত্মীয় স্বজন আছে বাংলাদেশে। ফোনে কথা হয়েছে তাদের সাথে? ফোনে বিগত রাত্রে গত রাত্রে আমার দাদা আমাকে ফোন করেছে, যেটা ফোন করে জানতে পারলাম আমি যে ওখানে নাকি ভীষণ খারাপ অবস্থা, জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে দিচ্ছে, হিন্দুদের ঘর দুয়ার থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছে। যারা মেয়েরা ধরেন একটু কি বলবো আর আপনাকে, যে সমস্ত মেয়েরা উপযুক্ত তাদেরকে মনে করেন ঘর থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে। কোনো মেয়েদের তো কোনো সুরক্ষা নাই, ছেলেদেরকে বিভিন্ন রকম অত্যাচার করা হচ্ছে। টাকা পয়সা না দিলে বলছে বাড়ি থেকে বের করে দিব, ভাঙচুর করে দিচ্ছে। এত খারাপ অবস্থা। আমি মা বাবাকে বললাম, ওনারা ভয় পাচ্ছে, যে ওনারা বলছে যে আমরা কোথায় যাব, আমরা কোথায় যাব, আমাদের ভিসা দিচ্ছে না, আমরা ভারতে গেলে আমাদের কাগজপত্র হবে কিনা। তো আমি ওনাদেরকে আশ্বাস দিয়েছি যে তোমরা নিশ্চিন্তে থাকো, আমাদের সরকার ব্যবস্থা করছে, আর তোমরা এদিকে চলে আসো। ওনারা বলছে ওখানে থাকলে আমরা এমনিই মরে যাব, এমনি আমাদেরকে মেরে ফেলে দিবে। আর আমার এটা অনুরোধ ভারত সরকারের কাছে যে ওখানে যে সমস্ত হিন্দুরা আছে অন্ততপক্ষে তাদেরকে এখন এদেশে এনে নাগরিকত্বটা দেওয়া হোক।